আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এসএস জিসান। আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। স্পেনে নতুনদের কাজ পাওয়ার জন্য আমি কিছু পরামর্শ দিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে চ্যানেলটির পাশেই থাকবেন। যারা স্পেনে নতুন এসেছেন আপনারা অনেকেই কাজ পাচ্ছেন না, বাসা পাচ্ছেন না থাকার জন্যে। আপনারা বসে থাকলে তো কাজ পাবেন নাই, বাসাও পাবেন না। তো আপনাদেরকে খুঁজতে হবে যে আমার জন্য কোথায় জব আছে। আপনারা যদি একটা সিটিতে পড়ে থাকেন, একটা সিটিতে শুধু জব খুঁজেন, তাহলে কিন্তু আপনারা জব পাবেন না। আপনারা আজকে এই সিটিতে জব খুঁজলেন, আজকে এখানে জব নেই, এখানে পড়ে থাকলে কিন্তু হবে না। আপনাদেরকে সুইচ করতে হবে সিটিগুলা, যে আজকে এখানে নেই আমি ওখানে দেখি। আপনারা শুরুতে এমন একটা কাজ করবেন যে কাজটাতে আপনারা কাজটা জানেন না আগে থেকে। যদি আমি ওই কাজটাতে ঢুকতে পারি তাহলে আমি কাজটা শিখতে পারবো। অ্যাজ এ হেল্পার হিসেবে যদি আগে ঢুকেন আপনি কাজটার মধ্যে, আপনার বেসিক একটা নলেজও যদি আপনি আর্ন করতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনি অন্য কোথাও গিয়ে যদি সেম কাজটাও করেন তাহলে হচ্ছে কি আপনি মোটামুটি ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন। আপনার এখন পেপারস নাই, তো আপনি ধরেন কোন একটা কাবাব শপে ঢুকলেন, আপনি কাজ জানেন না। এখন যদি আপনাকে 800 ইউরো দেয়, আপনি কাজটা করেন। কারণ আমি বলবো যে যখন আপনি এখানে কাজ করতে করতে কাজটা যখন শিখে যাবেন, যখন আপনার পেপারস হয়ে যাবে, তখন কিন্তু আপনি ভালো একটা স্যালারিতে কিন্তু আপনি ভালো একটা কাজ পাবেন। তো সেজন্য এমন একটা কাজ খুঁজে নেবেন যেটাতে আপনার পরবর্তীতে আপনার জন্য ভালো একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে। যেমন ধরেন আপনি ফুড ডেলিভারি করলেন, এটাতে কিন্তু শেখার মতো তেমন কিছু নাই। এটাতে আপনি সবসময় ফুড ডেলিভারি করে আপনি যতদিন থাকেন ফুড ডেলিভারি করে চলতে হবে। তা আপনি যদি একটা কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবেও যদি আপনি প্রথমত একটা জব নেন, তো সেখানে থাকা অবস্থায় কিন্তু আপনি কাজটা কিছুটা হলেও আপনি শিখতে পারবেন, যেটা আপনার জন্য অনেকটাই কাজে দিবে। এমন ধরনের কোনো জব যদি খুঁজেও না পান, তাহলে আপনারা ওই যে ফুড ডেলিভারিতে যেতে পারেন, আইডি ম্যানেজ করবেন। একটা ফুড ডেলিভারি আইডি ম্যানেজ করার ট্রাই করবেন। কারণ হচ্ছে গিয়ে শুরুতে তো আপনার ফুড ডেলিভারি একটা পার্সেন্টেজে বলেন, কারো থেকে ভাড়া নিয়ে আপনারা গ্লোবো বা উবার এমন কিছু ফুড ডেলিভারির কোম্পানি আছে, ওগুলা থেকে আপনারা একটা যদি পরিচিত কারো মাধ্যমে যদি আপনারা একটা আইডি ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি ভাবে আপনারা 1000-1500 মতো ইনকাম করতে পারবেন, যেটা মোটামুটি সবাই করতেছে এখন। তো সবাই আসলে এখন বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসার কারণে থাকার জায়গা বলেন, কাজ বলেন, সবকিছুই অনেকটা প্রবলেম দেখা দিয়েছে। এখন আপনার আইডিও পাওয়া যাচ্ছে না ওরকম ভাবে। তো আপনারা যদি আইডি পান তো ভালো কথা, আর যদি আইডি যদি না পান তাহলে হচ্ছে গিয়ে বিভিন্ন এশিয়ান যে রেস্টুরেন্ট বলেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার ফল দোকান আছে, গ্লোসারি যে শপগুলা হয়, ওইগুলাতে আপনারা জব খোঁজার জন্য ট্রাই করবেন। যদিও শুরুতে আপনাদের পেপারস ছাড়া আপনাদেরকে স্যালারিটা একটু কম দিবে, কারণ তারা সবসময় চাইবে যে যতটা কম দেওয়া যায় সেটা তো তাদের জন্যই ভালো, যেহেতু তাদের ডকুমেন্টস নেই। আর রিসেন্টলি ডকুমেন্টস ছাড়া কিন্তু আপনার বড় শহরগুলোতে তারা কাউকে কাজে রাখতে চায় না, কারণ এখন পুলিশে আপনার মোটামুটি ভাবে ভালোই তারা একটু করতেছে, ঝামেলা করতেছে। তো আপনারা যেটা করবেন, মাদ্রিদ, তারপরে বার্সেলোনা, তারপরে ভ্যালেন্সিয়া, এই যে বড় সিটিগুলা, এগুলাকে একটু অ্যাভয়েড করে সাইডের যে মোটামুটি ছোট যে শহরগুলো আছে ওইগুলাতে আপনারা জব খোঁজার জন্য ট্রাই করবেন। কারণ হচ্ছে গিয়ে বড় শহরগুলোর তুলনায় ছোট শহরগুলোতে মানুষ একটু কম ফোকাস দেয়। ওইদিকে আপনারা মিনিমাম 90% মতো একটু জব পাওয়ার পসিবিলিটি থাকবে। সবাই তো আসার পরে চাই যে আমরা চেনে তো এই বড় বড় শহর, এইগুলার কারণে হয় কি সবাই ওইদিকে বেশি একটা যায়। তো ওইদিকে যাওয়ার কারণে যেখানে জব আছে হচ্ছে গিয়ে ধরেন 10টা থেকে 20টা, তো মানুষ যদি যায় 100 জন, জব তো জীবনেও পাওয়া যাবে না। তো
যেটা করবেন সবাই, একটু সাইডের দিকে যাওয়ার জন্য ট্রাই করবেন। আশা করি সাইডে যখন যাবেন আপনারা, তখন যে কোনো একটা জব পাওয়া যাবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।